everyone, Assalamu alaikum. Welcome back to YouTube channel Kinishbi Kharasnina and hope Bulatic be with the grace of Allah. আজকের ভিডিওর টপিক হচ্ছে দুটা কনফিউজিং ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব যেটা দেখতে প্রায় সিমিলার, যেমন বিসাইড, বিসাইডস। এই দুটো ওয়ার্ড দেখতে সিমিলার বাট এগুলোর ব্যবহার এবং অর্থ দুটোই ভিন্ন। আবার এভরিডে অ্যান্ড এভরিডে এই দুটো ওয়ার্ডের ভিন্ন, দুটোর ব্যবহার ও ভিন্ন, দেখতে একই রকম, শুধুমাত্র এখানে স্পেস নেই অ্যান্ড এখানে স্পেস আছে। সো ভিডিওটা শুরু করবো, যেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে এই যে একটা ওয়ার্ড নিয়ে যে কনফিউশন আছে সেটা আর থাকবে না। ফার্স্ট আমরা দেখবো বিসাইড। বিসাইড এর অর্থ সাধারণত দাঁড়ায় পাশে, কারো অথবা কোনো কিছুর পাশে। ওকে, এটা হচ্ছে সাধারণত একটা ফিজিক্যাল পজিশনকে বোঝায়, কিছু বা কারোর পাশে। এবং এই বিসাইডের পর সাধারণত আমরা একটা নাউন অথবা প্রোনাউন ব্যবহার করে থাকি। নাউন অথবা প্রোনাউন, যেমন আমি আমার বন্ধুর পাশে বসেছিলাম। এখানে পাশে মানে কারোর ব্যক্তির পাশে বা কোনো কিছুর পাশে ফিজিক্যাল পজিশনকে বোঝাচ্ছে। তাই এখানে আমার বলা উচিত বসেছিলাম, আই সেট, আই সেট বিসাইড মাই ফ্রেন্ড। ওয়েল, আমি এখানে এস লিখে দিয়েছি, বাট এটা কি হবে, এস হবে। ওকে, আপনারা একটু বুঝে নেবেন। আই সেট বিসাইড মাই ফ্রেন্ড। ব্যাগটা চেয়ারের পাশে আছে। ব্যাগটা কোথায় আছে? চেয়ারের পাশে। এখানে ব্যাগের পজিশন নিয়ে কথা বলা হয়েছে, কোন পজিশনে ব্যাগটা আছে, তখন এখানে বিসাইড এই ওয়ার্ডটা ব্যবহার করা উচিত। দ্য ব্যাগ, ব্যাগটা, দ্য ব্যাগ ইজ বিসাইড, এখানে কি হবে, এটা ব্যবহার করতে হবে, ইজ বিসাইড। দ্য ব্যাগ ইজ বিসাইড দ্য চেয়ার। এবং আরেকটা কথা, এই বিসাইড কিন্তু হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, এটা কি, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আচ্ছা, তারপর আরেকটা যদি উদাহরণ দেই, আসো আমার পাশে বসো। এখানেও কিন্তু কি করা হচ্ছে, ফিজিক্যাল পজিশন নিয়ে কথা বলা হচ্ছে কারোর পাশে। তাই আমরা বলতে পারি কাম অ্যান্ড সিট বিসাইড মি। ওকে, এখন এই সেন্টেন্সের ইংলিশ কি হতে পারে, সে তার মায়ের পাশে দাঁড়িয়েছিল। মায়ের পাশে এখানেও ফিজিক্যাল পজিশনকে বোঝানো হচ্ছে কারো বা কোনো কিছুর পাশে। এই অর্থে আমরা কি করবো, এখানে বিসাইড এই ওয়ার্ডটা ব্যবহার করব। শি স্টুড, দাঁড়িয়েছিল, শি স্টুড বিসাইড হার মাদার। ওকে, বিসাইড আর মাদার। এখন আমরা দেখবো বিসাইডস, এস যুক্ত করে। এটার অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটার অর্থ হচ্ছে যে এই ছাড়া, কোনো কিছু ছাড়া অথবা তা ছাড়া। আমরা কথায় বলি না, এছাড়াও আমি এটা পারি, এছাড়াও আমি এটা করতে পারি। এই সমস্ত সেন্টেন্সে সাধারণত আমরা বিসাইডস এই ওয়ার্ডটা ব্যবহার করি। এই বিসাইডস সাধারণত কোনো কিছুর একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এই অর্থে সাধারণত আমরা বিসাইডস এই ওয়ার্ডটা ব্যবহার করি। যেমন ইংরেজি ছাড়াও আমি বাংলা বলতে পারি। তাহলে এখানে দুটো কাজ আমি করি, একটা হচ্ছে ইংরেজিতে কথা বলা, একটা বাংলাতে কথা বলা। বিসাইডস, ওকে, বিসাইডস ইংলিশ, বিসাইডস ইংলিশ আই ক্যান স্পিক বাংলা। তারপর আমি যেতে চাই না, তাছাড়া আমি ক্লান্ত। এখানে দেখেন, আমি যেতে চাই না, তাছাড়া আমি কি ক্লান্ত। এখানে আমাদের বিসাইডস এই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো। আই ডোন্ট ওয়ান্ট টু গো। বিসাইডস এখানে কি বলতে হবে, বিসাইডস, বিসাইডস আই এম ক্লান্ত, বিসাইডস আই এম টায়ার্ড। ওকে, আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দেখি। রহিম ছাড়া সবাই এসেছিল। এখানে রহিম ছাড়া, তাহলে এই ছাড়া এই অর্থেও সাধারণত আমরা কি করবো, বিসাইডস এই ওয়ার্ডটা ব্যবহার করবো। আমরা বলতে পারি বিসাইডস, বিসাইডস রহিম, রহিম ছাড়া সবাই এসেছিল। তাহলে কি হবে, এভরিওয়ান কেম। ওকে, এভরিডে, এই স্পেস ছাড়া এভরিডে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি, একটা অ্যাডজেক্টিভ যেটা সবসময় নাউন অথবা প্রোনাউন বা সাবজেক্টকে ডেসক্রাইব করে। যেমন এটা আমার দৈনন্দিন রুটিন,
এবং এই এভরিডে এটা অর্থ দাঁড়ায় সাধারণত দৈনন্দিন অথবা সাধারণ। এটা আমার দৈনন্দিন রুটিন। তাই এই সেন্টেন্স এভাবে বলা উচিত, দিস ইজ মাই everyday. Okay, this is my everyday routine. Everyday routine. এখানে দেখেন কি করছি? এই everyday এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, দেখো। এগুলো সাধারণ বা প্রতিদিনের সমস্যা। এগুলো প্রতিদিনের কি সমস্যা? প্রতিদিনের কি সমস্যা? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে আমার বলা উচিত these are. ওকে? These are my or these are everyday problem. Everyday problems. ওকে? এখন আমরা দেখি এভরিডে স্পেস দিয়ে। এটা সাধারণত হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ। আপনি কোনো কাজ কতবার করছেন সেটা বোঝাতে সাধারণত এভরিডে এটা ব্যবহার করতে হয়। যেমন আমি প্রতিদিন ইংরেজি পড়ি। আর আরেকটা কথা, এভরিডে এটা সবসময় ভার্বের পরে ব্যবহার করতে হয়। ভার্ব বা কোনো কাজের সাথে এই এভরিডেটা রিলেটেড। আপনি একটা কাজ কতবার করছেন। আমি প্রতিদিন ইংরেজি পড়ি। তাহলে ইংরেজি পড়া কি? একটা কাজ। তাই আমার বলা উচিত I study. I study English. আমি ইংরেজি পড়ি। I study English every day. এখানে কি বলতে হবে? every day. এখানে যদি আমরা এই যে এভাবে যদি বলি যে every day, এখানে যদি আমরা স্পেস বাদ দিয়ে এই সেন্টেন্সটা বলি বা লিখি তাহলে সেন্টেন্সটা আমার কি হবে? ভুল হবে। ওকে? কেন ভুল হচ্ছে? কারণ এটা তো একটা অ্যাডজেক্টিভ। এখানে তো আমার অ্যাডজেক্টিভ ব্যবহার করার কোনো দরকার নেই। তারপর আমরা প্রতিদিন হাঁটতে যাই। আমরা প্রতিদিন হাঁটতে যাই। হাঁটা কি একটা কাজ না? এই কাজটা প্রতিদিন হচ্ছে। তাহলে এখানে এভরিডে এটা ব্যবহার করা উচিত। আমরা প্রতিদিন হাঁটতে চাই। We go we go for a walk every day. আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে এই ৪ টা কনক্লুসিভ ওয়ার্ড এর ব্যবহার আমরা শিখতে পারলাম। ভিডিওটি কেমন লেগেছে আপনার আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই সেন্টেন্সের ইংরেজি কি হতে পারে সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।